আপনার আরবি উচ্চারণ সম্পর্কে মন্তব্য করেছে, এই বিষয়ে আপনার মন্তব্য আশা করছি। তোহা আদনান, বিষয়টা হচ্ছে যার দূর যত দূর, তাই না ভাইজান? যার দূর যত দূর সে তত দূরই যাবে। একটা কথা বলে বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে, একজন ব্যক্তি ভালো বিশুদ্ধ আরবি ঢং করে কিরাত করে খুব সুন্দরভাবে কিরাত করে পড়তে পারছে, কিন্তু যা বলে ভুলভাল অনুবাদ করে, ভুলভাল বলে, জালা মিথ্যা কেচ্চা কাহিনী বলে, এই একটা ব্যক্তি। আর একজন আছে বাংলা পড়ুয়া, ও আরবি পড়তেও ধরেন পারে না, কিন্তু ইসলামী যে কথাগুলো বলে সেগুলো বাংলাতেই বলে, মাতৃভাষাতে বলে, তবে হক কথাগুলো বলে, বাতিলগুলো বলে না। এখন কোন ব্যক্তির দ্বারা জনসাধারণ আম জনতা উপকৃত হচ্ছে আর কার দ্বারা ক্ষতি হচ্ছে? কার দ্বারা? কোনটা বলেন? উপকার হচ্ছে যিনি আরবিতে খুব সুন্দর করে পড়ছে, একদম টান 4 আলিফ 6 আলিফ 10 আলিফ টেনে দিচ্ছে পড়তে পড়তে। এখন এও পড়ছে আর যা বলছে ভুলভাল ব্যাখ্যা করছে, মানুষকে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে, নবীর নামে জাল হাদিস বলছে। এই একজন ব্যক্তি। আরেকজন ব্যক্তি আছে, ও আরবি পারে না, আপনার পাড়ার মানুষ একজন, কিন্তু মানুষকে যখন কথা বলে বাংলাতেই বলে, কিন্তু হক কথাগুলো বলে, জাল হাদিস কথা বলে না, মিথ্যা অপব্যাখ্যা করে না। এখন কোন ব্যক্তি দ্বারা জনসাধারণের ক্ষতি হচ্ছে? কার দ্বারা? সমাজদার গেলে ইশারায় কাফি। ইজতেমা অর্থ কি? আহলে হাদিস ইজতেমা, তাবলীগী ইজতেমা পার্থক্য কি? আহলে হাদিস ইজতেমা, তাবলীগ ইজতেমার মধ্যে পার্থক্য কি? ইজতেমা মানে জামাত করেছেন, একসঙ্গে গ্যাদারিং করেছেন, গ্যাদার হয়েছেন, এটা ইজতেমা। আর পার্থক্য কি? কি বলছে এটাই পার্থক্য। এক, দেখা যাচ্ছে হিন্দুরা ইজতেমা করে না ভাইজান? করে না ভাইজান? মুসলমানরা করছে। তো ইজতেমা শব্দের দিক থেকে ঠিক আছে, কিন্তু কি প্রচার করছে এটাই মুখ্য বিষয়। যখন তাবলীগ ইজতেমা হচ্ছে সে সময় কি করছে তারা? তাবলীগ ইজতেমাতে তারা তাদের মানহাজ আকীদা তারা প্রচার করছে। আহলুল হাদিস যারা মানহাজ ফলো করে, তারা আহলুল হাদিসদের কোরআন হাদিস এগুলো তারা ব্যাখ্যা করছে, মানুষকে জানাচ্ছে, শিরক বিদআত এগুলো বোঝাচ্ছে। আর তাবলীগ জামাত যারা আছে তারা তাদের মানহাজ প্রচার করছে। এখন আপনি দেখবেন যে দাওয়াত বা তাবলীগকে গিয়ে কে কি প্রচার করছে, কথা বুঝতে পারছেন? কে হক প্রচার করছে, কে বাতিল প্রচার করছে। বাতিল যদি প্রচার করে তার ইজতেমায় অংশগ্রহণ করা যাবে না, আর যারা হক প্রচার করছে তাদের ইজতেমায় আপনি অংশগ্রহণ করবেন। কথা কি বুঝতে পারছেন? ইজতেমা তো সবাই করে না? বেরলবিরা করে না, শিয়ারা করে না, কাদিয়ানীরা করছে না? কাদিয়ানি তো ইজতেমা করছে না ভাইজান? তারাও করছে। এখন এটা পার্থক্য না। দাওয়াত কিসের দিচ্ছে? আহলে হাদিস থেকে কোরআন হাদিসের ইজতেমা করছে, মানুষকে জানাচ্ছে। আর তাবলীগ জামাতে চলে যান, পীর মাজার আর কি কি চলছে, যে ওদের অমুক বুজুর্গ একদম যাচ্ছিলেন মাঝপথে, নবীর সঙ্গে নাকি স্বপ্নে দেখা হয়ে গেল, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে দেখা করতে এসেছি, আমি 3 মাস ধরে কিছু খাই না আল্লাহ রাসূল, আমি ক্ষুধার্ত। এই বলে হুজুর এখন নাকি পড়ে থাকলো, ঘুমিয়ে গেল। আর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে যে আল্লাহর নবী একটা রুটি দিয়েছে, আর ও রুটির স্বপ্নে দেখে খাচ্ছে, ঘুম ভেঙে দেখছে হাতে টাটকা রুটি আছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? কোন বাঘ নাকি হুজুরের পীরের কাছে গিয়ে বায়াত হয়েছিল, বেগুন নাকি জিকির করছিল, এগুলো হচ্ছে তাবলীগ ইজতেমা। যেগুলো হচ্ছে এগুলো আলোচ্য বিষয়। আর আহলুল হাদিসদের ইজতেমা কি আলোচ্য বিষয়? ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা আল্লাহু তাআলা, এ দুটো। এখন দেখেন কি করবেন। শুকরিয়া।